এই জিলহজ মাসে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু আমল রেখে গেছেন। وقال النبي صلى الله عليه وسلم فعن حفصة رضي الله تعالى عنها أنها قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন জীবদ্দশায় চারটি কাজ কখনো ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। যে চার কাজ কখনো ছাড়েন নাই, একেবারেই ছাড়েন নাই। এই চার কাজ একদম স্টিল ভাবে আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যেই চার কাজ আদায় করেছে, এই চার কাজের মধ্যে অবশ্যই অনেক বড় ফজিলত, যার কারণে আমাদের নবী ছাড়ে নাই। আমাদের জন্য হাদিস রেখে গেছেন, বাণী রেখে গেছেন যে আমরাও যেন ওনার আমলের উপরে অটল থেকে আমলগুলা করে জান্নাত অর্জন করতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চার কাজ একবারে ছাড়তেন না, যে চার কাজ কখনো ছাড়েন না, এই চার কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো সিয়ামু আশুরা। আশুরার দিনের যেই রোজা, ওই রোজা কখনো আল্লাহর হাবিব ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে, আমি যখন এই সমাজে এই মসজিদের ইমাম হয়ে প্রথম দিন থেকে আসছি, প্রথম জুমা থেকে এই পর্যন্ত দেখছি যে নফল ইবাদত করার জন্য আপনাদের মহল্লাবাসী অনেকটা এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ। যে এই দিবসগুলোর মধ্যে যখন নফল ইবাদতের দিবসগুলো আসে, এই দিবসগুলোর মধ্যে ইবাদত করার জন্য সবাই পাগল করা হয়ে যায়। যে আশুরা রোজা রাখার জন্য মহিলা পুরুষ সবাই পাগল করা হয়ে যায়। এজন্য হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন আশুরার দিন। আশুরার দিন রোজা রাখা উনি কখনো ছাড়েন নাই। দ্বিতীয় নাম্বার হলো যে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিলহজ মাসের মধ্যে প্রথম 9টা রোজা কখনো ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। আগামীকাল 1 তারিখ, এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রেখেছেন এবং কি জীবদ্দশায় একবারও এই রোজাগুলো ছাড়েন নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য এই নিদর্শনগুলো রেখে গেছেন। 3 নাম্বার এবং ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের মধ্যে যে দিনগুলো অতিবাহিত হয়, দিনগুলো অতিবাহিত হওয়ার মধ্যে আমাদের পাশ দিয়ে চলে যায় 13, 14 এবং 15 তারিখ। এই 15 তারিখের রোজাগুলা আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15, এই রোজাগুলো কি অনেক মহিলা এবং পুরুষ রাখে। এরপরে 4 নম্বর হলো রাকাতানে ক্বাবলুল ফজরি। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত কখনো তিনি ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নির্দেশ আসছে যদি কারো ফজরের সময়, ফজরের সময় মাসালাটা একটু ভিন্ন, যেহেতু কথার পরিপ্রেক্ষিতে চলে আসছে আমি বলে দিতাছি। ফজরের সময় যদি ইমাম সাহেব কেরাত শুরু করছে, এই অবস্থার মধ্যে আপনার যদি ধারণা হয় রুকুতে যাওয়ার আগে রুকুর মধ্যে রুকু পাইতে হবে, একটা রাকাত পরিপূর্ণ হওয়ার জন্য কি রুকু পাইতে হবে।